আমার চোখে কাজল বোঝা যাচ্ছে, তোমরা একটু বলো তো। আমি না শিওর নই আমার চোখে কাজল বোঝা যাচ্ছে কি না। আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুরু হচ্ছে আজকে একটা নতুন ব্লগ। কখন যাবি? 1:30। ওখান থেকে এতে যাবি শিক্ষাতে? আসবি কটা? 6টা 7টা। পুরো মেট্রোতে এত ভিড় থাকে সেই সময়টা, অফিস টাইম পুরো। কালকে কি ডিস্ট্রিবিউট হবে? গরম তো এখনো পড়েনি। গরম পড়ে গেছে, বাইরে বেরো। পার্ক স্ট্রিট এরিয়া সবসময় গরম, শীতকালেও আরো। ঠিক আছে ঠিক আছে। দে ছাতার মাথা কেটে ফেল। না, কাটা যাবে না, এই একটাই তো সুন্দর জিনিস আছে পুরো বডিতে। ওগুলো ফ্রেমে বাঁধানোর জন্য ঠিক আছে। বাবা, গালে তো ভঙ্গিল পড়বো। না, ফেটে গেছে। নিভিয়া মাখ, নিভিয়া মাখ। নিভিয়া শেষ হয়ে গেছে। নিয়ে আসবি কিনে। বাবা, অবশ্য সেইটা শেষ আর হবে না এই বছর বসন্ত। না না, আমার মনে হচ্ছে আমাকে 12 মাসই নিভিয়া মাখতে হয়। সেটা ভালো। নিভিয়া পর্যন্ত কত পরিমাণ কালো। আজকাল কালো ট্রেন্ড, বুঝেছিস? আমি, আরে তুমি একটু তো ওটা মুখে বলতে লাগে, একটু তো উঠবে, হুম। সবাই দেবে পিকচার পারফেক্ট পাবো। পিটপিট করছিস কেন? চুল শুরু করছে। আসছে না, টাটা না। মিমি বেরিয়ে গেল। এবার আমার হাতে অনেকটা টাইম। এবার আমি রাতের জন্য রান্নাটা করে রাখবো। আজকে রাতে ছোলার ডাল রান্না করব। একটু হিং দিয়ে ছোলার ডাল রান্না করব। আদাটা বেটে নেব আর একটু নারকেল কুচি দেব। নারকেল কুচি দিলে না খুব ভালো হয় খেতে। মিমি খেতে ভীষণ ভালোবাসে, মিমির বাবাও খেতে ভালোবাসে, আমারও বেশ রান্না করতে ভালোই লাগে। দাঁড়ান, মশলাটা বানিয়ে নিই। একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। একটু পেস্ট বানিয়ে রাখলে না রান্নার সময় একটু সুবিধাই হয়। আদা বাটাও হয়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে। ছোলার ডালটা সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। বেশি তেল দেব না, অল্প তেল মশলায় রান্না করব। রাতের খাবার তো। মিমি খেতে যেমন ভালোবাসে তেমনি ওর টেস্ট বাট কিন্তু ভীষণ ভালো। ছোটোবেলা ও একদম খেত না। কী সমস্যা যে পড়তাম আমি খাওয়া নিয়ে, সে আর বলার মতো না। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে।
একটু হিং দিয়ে দেবো। হিং দিলে না গন্ধটা খুব ভালো আসে। এবার মশলার পেস্টটা দিয়ে দেব, একটু জল দিয়ে কষিয়ে নেব, তার সাথে আদা বাটাটাও দিয়ে দেব। মিমি আবার গরম মশলার গন্ধ না খুব একটা পছন্দ করে না, হিং দিলে খুব ভালোবাসে, কিন্তু খুব বেশি হিং দেওয়া যাবে না, তাহলে আবার গন্ধটা তিতো হয়ে যাবে। অল্প হিঙে রান্নাটা করছি। ডালটাকে কষিয়ে নেব, এবার একটু জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আর সিদ্ধ করাই আছে, বেশিক্ষণ সময় লাগবে না। জল দিলাম, একটু সামান্য লবণ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। ডাল ফুটে উঠেছে, রেডি হয়ে গেছে, একদম ঠিকঠাক আছে। ব্যাস, এবার ওরা আসলে গরম গরম মুচমুচে করে পরোটা ভেজে দেবো, না হলে লুচি করে দেবো। ব্যাস, আর কোনো সমস্যা হবে না। চলো এবার পুজোটা করে নিই। রান্না তো হলো, মিমিরও আসার সময় হয়ে গেল, প্রায় 8:30 বাজে। মিমি এসে গেছে। উইমেন্স ডে স্পেশাল গিফট মিমিকে কলেজ থেকে দিয়েছে। খুব সুন্দর হয়েছে জামাটা। আজকে পরোটা খাবে, লুচি খাবে না। একটু ময়ান দিয়ে পরোটা ভাজবো, তাহলে খুব মুচমুচে হবে। খাবে একটা পরোটা, তার আবার মুচমুচে চাই, তার খুব সমস্যা। ওরা বাপ মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে। ময়দা একটু তেল মাখিয়ে নেব, তেল মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলে না খুব ভালো হয়। এবার খানিকক্ষণ রেখে দিই। এবার চটপট করে পরোটাগুলো ভেজে নিই। অনেক রাত্রির হয়ে গেছে, প্রায় 10টা বাজে এখন। পরোটার একটা পাশ হয়ে গেছে, এবার উল্টে দেব। পরোটাগুলো লাল লাল করে ভাজতে হবে, সাদা সাদা পরোটা ওর আবার পছন্দ না। ব্যাস, হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আজকে রাত্রিরে একটু মিষ্টি আনিয়েছি, পরোটা, ডাল, আর তার সাথে একটু মিষ্টি। ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।